কাল বিপিএল এর ক্রিকেটার নিলাম, কিন্তু তার একদিন আগে আগের আসরে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে রেড ফ্ল্যাগে থাকায় নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত সহ মোট 9 জন ক্রিকেটারকে। ক্ষুব্ধ বিজয় বিসিবির কাছে প্রমাণ চেয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সমকালের বিশেষ প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। জনাব সেকেন্দার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই, দ্বিতীয় টি-20 বাংলাদেশ অনেক কষ্টে জিতলো, আয়ারল্যান্ড কি এত শক্তিশালী দল? ডেফিনেটলি নট। আয়ারল্যান্ড অত শক্তিশালী দল নয়, কিন্তু বাংলাদেশের বিপক্ষে তারা যে মানের ক্রিকেট খেলছে, আসলে তারা ভালো উইকেটে সবসময় খেলে অভ্যস্ত বাংলাদেশের চেয়ে তুলনামূলকভাবে। বাংলাদেশ ডোমেস্টিকে যেভাবে টি-20 খেলে, সেটা অনেকটা ওয়ান ডে উইকেট যেটা বানানো হয় সেরকমই। তারা ওই প্র্যাকটিসটাই টি-20তে ইমপ্লিমেন্ট করতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যর্থ হয়। এখানে যখন ভালো উইকেট দিয়েছে, কারণ বিশ্বকাপের মাথায় রেখে সেই ভালো উইকেটে আপনি খুব ভালো ক্রিকেট খেলতে পারছেন না। আজকে যেটা হলো, একটা কম্পিটিটিভনেস হলো, সেটা যেমন ভালো দিক, কিন্তু এর চেয়ে বড় ক্ষতির দিকটা হলো আপনার এখানে যদি টেলেন্ডারদার রান না করে, তাহলে আপনি জিততে পারেন না। আপনাকে এই ধরনের ম্যাচে প্রথম 4-5 ব্যাটারের মধ্যেই আপনার খেলাটা শেষ করে দেওয়া উচিত, এবং এখানে যারা ইনিংস বিল্ড আপ করে তাদের উচিত টপ অর্ডার যারা থাকেন বা মিডল অর্ডারের শুরুর দিকে যারা থাকেন তাদেরকে গেমটা ধরে এখানে ক্যারি করা। কিন্তু সেটা হচ্ছে না বাংলাদেশে। প্রথম ম্যাচটা হেরেছে খুব বাজেভাবে, যেটা একেবারে তার অনাকাঙ্ক্ষিত। মানে কি টি-20টা ঠিক এখনো বুঝে উঠতে পারছে না বাংলাদেশ দল? আসলে বাংলাদেশ দল যেভাবে টি-20 খেলে, তাদের প্রত্যেকেই বলে হল ছোট দল বড় দলের কোনো ব্যাপার না, কিন্তু আসলে বিষয়টা ওইরকম না। এবং তারা যে গেমটা বোঝা, টি-20 গেমটা আসলে কখনোই বুঝেনি। আমি বলবো যে 2007 সালের টি-20 বিশ্বকাপ যদি বলেন, ওই সময় যে কয়েকজন ক্রিকেটার ছিল, ওই সময় আশরাফুল রায় একটু যা বুঝতেন, আফতাবরা একটু বুঝতেন, তার পরবর্তীতে যত দিন গড়িয়েছে এখানে বোঝার সংখ্যা খুবই কম হয়েছে। জি, টি-20 আরেকটি গেমটা বিষয় কিভাবে একটু খেলতে হবে। সামনে আনতে চাই যে বিপিএল নিয়ে একের পর এক নাটক শুরু হয়েছে। খেলার আগেই এত বিতর্ক কেন, আপনার কি মনে হয়? দেখুন, এই বিতর্কর বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে ক্রিকেটটা রয়েছে সবসময় বিতর্ক দিয়েই চলে। আপনার বিতর্ক ছাড়া বোধহয় ক্রিকেট চলতে পারে না, সেটা একটা বড় ব্যাপার আমার কাছে মনে হয়। যে এখানে দেখেন, বিপিএল এলেই কোনো না কোনো ধরনের এখানে ত্রুটি থাকবেই। সেই ত্রুটিটার কারণ হলো, আপনি যখন পেশাদারিত্ব গড়ে তুলবেন না, তখন এরকম ত্রুটি ধরা পড়বেই। আপনি যেটা করলেন, যে গত বিপিএলটা, সেই বিপিএলটা কিছু তাড়াহুড়া করে ভুল ভ্রান্তি অনেক বেশি দিয়েছেন, এবং প্লেয়ারদের যেসব অভিযোগ এসেছে সেই তদন্তটাও কিন্তু বিসিবিতে যে স্বতঃস্ফূর্তভাবে করেছে তা কিন্তু নয়। সরকারের একটা চাপ ছিল, সেই চাপের থেকে আসলে তদন্ত কমিটি গঠন করাতে আজকে কিছু ক্রিকেটার যারা রয়েছেন এবং কিছু সংগঠক বলেন বা এখানে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যারা থাকেন, তাদের জিনিসটা বেরিয়ে এসছে। তো এই ফ্ল্যাগ গুলো এখন যে 10 জন 9 জন ক্রিকেটার, সেই 9 জন ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে 7 জনকে, আর 2 জন আপনার তালিকাতে প্রথম তালিকাতেই ছিল না। তো আপ- এখানে এই তালিকায় ক্রিকেটার যারা রয়েছেন 9 জন, তাদেরকে একটা বার্তা দেওয়া, প্লাস অন্য যারা খেলবেন তাদেরকেও একটা বার্তা দেওয়া গেল যে তোমরা যদি এরকম অনৈতিক কাজ করো তাহলে তোমাদের শাস্তি দেওয়া হবে। কিন্তু জি, ব্যাপার বুঝতে হলো এখানে পেরেছি। জনাব সেকেন্দার আলী, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।